আসসালামু আলাইকুম। অনেকেই আছে যারা সি শেখার পর সি প্লাস প্লাসে শিফট করতে চায়। এটা নিয়ে আসলে ঘাবড়াবার কিছুই নেই। সি প্লাস প্লাস হলো সি এর উপর ভিত্তি করে বানানো একটি আপডেটেড এবং পাওয়ারফুল ভাষা। আমরা শুধুমাত্র বেসিক কিছু সিনট্যাক্স জানলেই আরামে সি প্লাস প্লাসে কোড করতে পারি। এই ভিডিওতে আমরা ডিপ থিওরি বা অবজেক্ট ওরিয়েন্টেডে যাব না, শুধুমাত্র প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে সি থেকে সি প্লাস প্লাসের বেসিক পার্থক্যগুলো দেখব এবং সব কিছু হবে ছোট এবং সহজ উদাহরণের মাধ্যমে। ভিডিওটি দেখার পর আমরা সি প্লাস প্লাসে প্রথম প্রোগ্রাম করতে অনেক বেশি কনফিডেন্ট ফিল করব ইনশাআল্লাহ। প্রথমেই আমাদের জানতে হবে ফাইল এক্সটেনশন সম্পর্কে। যেখানে আমরা সিতে ডট সি দিয়ে ফাইল সেভ করতাম, এখন সেই জায়গায় ডট সি এর পরিবর্তে ডট সিপিপি ইউজ করতে হবে। অর্থাৎ আমাদের ফাইল ক্রিয়েট করার সময় আমরা যে কোনো একটা ফাইলের নাম দিয়ে ওই ফাইলের এক্সটেনশনটা ইউজ করতাম, যেমন সি এর ক্ষেত্রে ছিল ডট সি। এখন সেই জায়গায় ডট সিপিপি ইউজ করতে হবে। আমরা যারা বিএস কোড ইউজ করি, এখান থেকে নিউ ফাইলে দিলেও নিউ ফাইল ক্রিয়েট হবে, অথবা কন্ট্রোল এন দিলে হবে কিবোর্ড থেকে। আমি কন্ট্রোল এন দিলাম। কন্ট্রোল এন দেওয়ার পর ফাইলটি সেভ করার জন্য কন্ট্রোল এস দিতে হবে। এখন এখানে ফাইলের নামটি দেবো। ফাইলের নামটি যে কোনো নাম হতে পারে, যেমন আমি স্লাইডের মতো মেইন দিলাম। এখানে যে কোনো নাম দেওয়া যাবে। মেইন দেওয়ার পর ডট সিপিপি, সব হবে স্মল লেটারের। ডট সিপিপি দেওয়ার পরেই আমাদের ফাইলটি ক্রিয়েট করা হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সি প্লাস প্লাসের একটি ফাইল ক্রিয়েট করা। এবার আমরা আসি হেডার ফাইল এবং নেম স্পেসের দিকে। সিতে অনেক ধরনের হেডার ফাইল রয়েছে, যেমন stdio.h, mat.h। এই mat.h টি আমরা বিভিন্ন ধরনের ফাংশনের জন্য ইউজ করতে হতো, যেমন sqrt বা বিভিন্ন ধরনের ফাংশনের জন্য আমরা ইউজ করতাম। এছাড়া আরও বেশ কিছু হেডার ফাইল রয়েছে, যেমন conio.h, এরকম বিভিন্ন ধরনের conio.h, এরকম বিভিন্ন ধরনের হেডার ফাইল রয়েছে। এখন সি প্লাস প্লাসে এ ধরনের অনেকগুলো হেডার ফাইল রয়েছে, কিন্তু সি প্লাস প্লাসের একটি সুবিধা হলো এখানে এমন একটি হেডার ফাইল রয়েছে যার মধ্যে সব কিছু ফাংশন রয়েছে। এটি হলো এই ফাংশনটি, ইনক্লুড bit/stdc++.h। এই হেডার ফাইলটি ইউজ করার পরে আমাদের বিভিন্ন ফাংশনের জন্য বিভিন্ন যেমন mat.h নিতাম বা বিভিন্ন ধরনের হেডার ফাইল নিতাম, ওইসব নেওয়া লাগবে না। জাস্ট এই হেডার ফাইলটার মাধ্যমে আমরা সব কিছু ব্যবহার করতে পারবো। এটাই হলো আমাদের মানে সি প্লাস প্লাসে কোড করার একটা সুবিধা। এবং এর নিচে এই লাইনটি দিয়ে দিব, এটাকে বলে নেম স্পেস, ইউজিং নেম স্পেস std। এই লাইনটি সি প্লাস প্লাসে কোড করার জন্য এখন আপাতত না জানলেও চলবে। এখন আমরা সরাসরি কোডে চলে যাই। এখন কোডে হেডার ফাইলটা লিখি। এবং এই হেডার ফাইলটি লেখার পরে আমাদের সিতে যে আমরা মেইন ফাংশন ইউজ করতাম, যেমন ইন্ট মেইন, এভাবে সেম টু সেম রেখে দিব। আমাদের জাস্ট এই পর্যন্ত বেসিক চেঞ্জেস হলো আমরা হেডার ফাইলটা চেঞ্জ করেছি। আগে আমরা ইনক্লুড stdio.h রাখতাম এই জায়গায়, এখন জাস্ট এই হেডার ফাইলটা ইউজ করবো এবং এক্সট্রা একটা লাইন দেবো যেটাকে বলো নেম স্পেস, ইউজিং নেম স্পেস std। এটা সম্পর্কে এখন না জানলেও চলবে। এখন ভিতরে আমাদের এরপরে কাজ আছে কি, আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবল নিই, যেমন হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল নিই, যেমন আমি নিলাম ইন্টিজার এ। তারপর বিভিন্ন ধরনের ভেরিয়েবল আছে, যেমন ফ্লোট আছে, ফ্লোট বি, বা ডাবল আছে, লং আছে, ক্যারেক্টার আছে, বিভিন্ন ধরনের ভেরিয়েবল আছে। সি প্লাস প্লাসে এসব ভেরিয়েবল সেম, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি আগেই বলেছিলাম সি প্লাস প্লাসে জাস্ট বেসিক কিছু সিনট্যাক্সের পরিবর্তন রয়েছে, যার মধ্যে আমি একটি দেখালাম সেটা কি আমাদের হেডার ফাইল, এবং আরেকটি দেখালাম সেটা হলো আমাদের ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে ডট সি এর পরিবর্তে ডট সিপিপি ইউজ করব। এবার চলে আসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ইনপুট আউটপুটের ক্ষেত্রে। সিতে আমরা কোনো কিছু প্রিন্ট করানোর জন্য, অর্থাৎ আউটপুটের জন্য প্রিন্টএফ ফাংশনটা ইউজ করতাম। প্রিন্টএফের ভেতরে যা প্রিন্ট করব তা বলে দিতাম। এখন সি প্লাস প্লাসে এসে এত কিছু লিখতে হবে না, জাস্ট আমরা সি আউট দিব। সি আউটের পরে এই চিহ্নটা দেবো, এটাকে বলে ইনসারশন চিহ্ন। ইনসারশন দেওয়ার পরে মনে রাখতে হবে চিহ্নটা এই পাশে এরকম এভাবে দিতে হবে। ইনসারশন চিহ্ন দেওয়ার পর যা প্রিন্ট করব তা দিয়ে দিব। আচ্ছা, এখন সরাসরি একটা কোডের মাধ্যমে দেখে ফেলি। এখন আমি যদি কোডটা রান করি তাহলে প্রিন্ট হয়ে গেল, এটি সঠিকভাবে কাজ করছে। এখন আমি যদি আরেকটি জিনিস প্রিন্ট করি, যেমন আমি সেমভাবে সি আউট দিয়ে যদি আমি প্রিন্ট করতে চাই নেক্সট নাম্বার, নেক্সট,
নাম্বার। এখন কি হবে, সেম প্রিন্ট হবে, এই যে এন্টার এ নাম্বার, নেক্সট নাম্বার। এখন আমি চাচ্ছিলাম যে না এটার পরে একটা স্পেস থাকবে, তাহলে সরাসরি এখানে একটু স্পেস করে দিলে হয়ে যাবে। অথবা আমি চাচ্ছি না এটা নিউ লাইন যাবে, অর্থাৎ অন্য একটা লাইনে প্রিন্ট হবে, তাহলে আমরা এটা সেম টু সেম সি এর মতো, সিতে আমরা কি করতাম, এই নিউ লাইন ফাংশনটা ইউজ করতাম, যে সেম এখানে নিউ লাইন ফাংশনটা ইউজ করলে সফলভাবে কাজ করবে। কিন্তু এখানে আরেকটি সুন্দর একটা ফাংশন রয়েছে, সেটি হলো এন্ড লাইন ফাংশন। আমি যদি এখানে এই জিনিসটা এই কাজটা না করে অর্থাৎ আমি নিউ লাইন দিব না, নিউ লাইনের বদলে আমি যদি এখানে আবার ইনসারশন চিহ্ন দিয়ে এন্ড লাইন ইউজ করি, অর্থাৎ এই ফাংশনটা ইউজ করি, অর্থাৎ এন্টার এ নাম্বার, এটা প্রিন্ট হবে, এরপর একটা নিউ লাইনে চলে যাবে, অর্থাৎ এন্ড লাইন, লাইনটা শেষ করে দিবে, এটাই বোঝাচ্ছে। এরপরে এখন যদি আমি এটা প্রিন্ট করে দেখি, সেম টু সেম, যা আগের মতোই। এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের এই দুই লাইনে কোড না লিখে এই জিনিসটা যদি আমি যে এখানে দিয়ে দিই, এই জায়গায় ইনসারশন চিহ্নটা দিয়ে দিই, ইনসারশন চিহ্ন দিয়ে আমি নেক্সট নাম্বার লেখাটা যদি এখানে দিয়ে দিই, সেম কাজ করবে, অর্থাৎ আমার এন্টার এ নাম্বার এটা প্রিন্ট হবে, এরপর একটা নিউ লাইনে চলে যাবে, এরপর নেক্সট নাম্বারটা প্রিন্ট হবে। আমি যদি প্রিন্ট করি, এই যে সঠিকভাবে কাজ করছে। এখন আসি আমাদের ইনপুটের ক্ষেত্রে। ইনপুটের ক্ষেত্রে আমরা যখন সিতে ইউজ করতাম স্ক্যানএফ নিতে হতো, এবং এখানে n% দিয়ে ভেরিয়েবলের নাম, এখন এবং এখানে কোন স্পেসিফায়ার, যেমন ইন্টিজারের ক্ষেত্রে মডুলাস ডি, ডাবলের ক্ষেত্রে মডুলাস এলএফ, ক্যারেক্টারের ক্ষেত্রে মডুলাস সি, এভাবে বিভিন্ন ধরনের স্পেসিফায়ার ইউজ করতে হইতো। কিন্তু সিতে অটো ওই স্পেসিফায়ারটা ধরে নেয়, আমাকে এভাবে আলাদা করে বলতে হবে না। যেমন আমি যদি একটা ভেরিয়েবল ইন্ট এ নিলাম, এটা জাস্ট ইনপুটটা নেওয়ার জন্য এভাবে সিন দিয়ে, এটাকে বলা হচ্ছে এক্সট্রাকশন চিহ্ন, এই চিহ্নটা দিয়ে জাস্ট ভেরিয়েবলের নামটা বললে হবে। একইভাবে আমি একটা ক্যারেক্টার নিলে ক্যারেক্টার সিন দিয়ে এভাবে ভেরিয়েবলের নামটা, ক্যারেক্টার ভেরিয়েবলের নামটা বলে দিলে হয়ে যাবে। সরাসরি যদি আমি কোডের মাধ্যমে এক্সপ্লেন করি, কোডে আমি একটু এগুলো সবগুলো একটু কেটে দিই, ক্লিয়ার করে দিই। আমি একটা ইনপুট নিলাম ইন্ট এ, এখন এটা আমরা কিবোর্ডের ইনপুটটা নিব কিবোর্ডের মাধ্যমে, সিন এ। এখন আমি এই যে লেখাটা, ভেরিয়েবলটা প্রিন্ট করব, আমি লিখলাম এরপর আমি ইনসারশন চিহ্নটা আবার দিব, জাস্ট ভেরিয়েবলটাকে আমার এটা প্রিন্ট করব। তাহলে আমি আগে কিবোর্ডের মাধ্যমে কিবোর্ডের মাধ্যমে আমি ভেরিয়েবলটা দিলাম হচ্ছে 10। রান করে দেখি সঠিকভাবে কাজ করছে, এটা কোন স্পেসিফায়ার সেটা বলে দিতে হচ্ছে না। আমি যদি আরেকটা নিই, যেমন ক্যারেক্টার নিলাম, একটা ক্যারেক্টার সি, আমি চাইলে সেটাকে সিন, অর্থাৎ ক্যারেক্টারটাকে আলাদাভাবে এভাবেও নিতে পারি, অথবা এটার পাশে ইনসারশন চিহ্ন, এক্সট্রাকশন চিহ্ন দিয়ে এভাবে নিতে পারি, দুইটাই একই। এটা করলে আমাদের সহজেই এক লাইনে করে ফেলা যাচ্ছে। এখন আমি এর পাশে আমি একটা স্পেস দিব, স্পেস প্রিন্ট করার পর স্পেসের পাশে ওই যে ক্যারেক্টার ভেরিয়েবলটা প্রিন্ট করব, ক্যারেক্টার ভেরিয়েবলটি হলো সি, যে প্রিন্ট করে দেখি। সরি, আমি আসলে এখানে ক্যারেক্টারটা ইনপুটে নিই নাই, ইনপুটে নিতে, আচ্ছা আমি নতুনভাবে নিই, যে 10 ক্যারেক্টারটা হলো এ, এই যে ভেরিয়েবল, এই যে এর জায়গায় আমাদের যেটা আমরা ইনপুট নিলাম 10, তারপর একটা স্পেস, তারপর হচ্ছে ক্যারেক্টারের পর এই যে ক্যারেক্টার ভেরিয়েবলটা আমরা এখানে ইনপুটে এ নিলাম। অথবা আমরা চাইলে এখানে স্পেসের পরিবর্তে যদি এন লাইন দিয়ে দিই, এন লাইন ইউজ করি, তাহলে কি হবে, এই জায়গায় জাস্ট ব্রেক হয়ে ক্যারেক্টার লেখাটা নিচে চলে যাবে, এই যে ক্যারেক্টার এ। এখন আসি স্ট্রিং হ্যান্ডেলিংয়ে।
আমরা সিতে কোনো একটা স্ট্রিং নেওয়ার সময় যেমন আমি যদি একটা ওয়ার্ড এই যে বেসিক, এই বেসিক ওয়ার্ডটা যদি আমরা নিই তাহলে আমাদের থেকে ক্যারেক্টার এরেতে নিতে হইতো, অর্থাৎ ক্যারেক্টার এরে ক্রিয়েট করে ওইভাবে নিতে হইতো এবং এখানে ফরম্যাট স্পেসিফায়ারে মডুলাস এস ইউজ করতে হইতো এবং এই যে এখানে ভেরিয়েবল ক্যারেক্টারের নামটা বলে দিতে হইতো। কিন্তু সি প্লাস প্লাসে আসলে বিষয়টা অনেক সহজ। আমাদের থেকে সি প্লাস প্লাসে একটা বিল্ডিং স্ট্রিং রয়েছে, বিল্ডিং স্ট্রিং। এই যে বিল্ডিং স্ট্রিংটা আমরা যদি কোনো একটা কিছু, যেমন যে আমরা একটা বেসিক যদি নামটা নিতে চাই, আমি যদি স্ট্রিং লেখার পরে যে আমি একটা নেম অথবা যে একটা এস নিলাম, স্ট্রিং এস, অর্থাৎ আমি এস এর মধ্যে এই বেসিক লেখাটা ডিরেক্ট নিয়ে ফেলতে পারবো, এসের মধ্যে বেসিক লেখাটা ডিরেক্ট নিয়ে ফেলতে পারবো, আমাদের আগের মতো কোনো ঝামেলা নাই। এছাড়া আমরা কোনো একটা লাইন, যেমন যে বেসিক সি প্লাস প্লাস, এই পুরা লাইনটা নেওয়ার সময় আমরা যদি ক্যারেক্টার এর মাধ্যমে নিই তাহলে জাস্ট এই যে এই অংশটা আসবে, এই অংশটা কেটে যাবে। কিন্তু যখন আমরা গেটস ইউজ করতাম, গেটস দিয়ে ওই যে ভেরিয়েবলের নামটা দিয়ে দিতাম, তখন পড়া লাইনটা আসতো। স্ট্রিংয়ের ক্ষেত্রে সেখানে গিয়ে চেঞ্জ হলো, গেটসের বদলে আমরা গেট লাইন নিব, এরপরে সিন দিব, সিনের মাধ্যমে আমরা যে ইনপুটটা নিব এবং এখানে ভেরিয়েবল নামটা দিব। কোডের মাধ্যমে আসলে বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। আমি এগুলো সব কেটে দিচ্ছি। এখানে একটা বিল্ডিং স্ট্রিং আছে, যেমন স্ট্রিং, জাস্ট স্ট্রিং এইটা লিখলে হবে। স্ট্রিং আমি একটা ভেরিয়েবল নিলাম এস, যে কোনো নামে নেওয়া যাবে, নেম নেওয়া যাবে বা যা ইচ্ছা তা নেওয়া যাবে এস। আমি এখন এই ভেরিয়েবলটা আমি ইনপুটটা নিব সিন এস এবং এটা প্রিন্ট করব সি আউট এস। যেমন আমি নিলাম হচ্ছে বেসিক লেখাটা, এই যে বেসিকটা ইনপুটে নিলাম, এবার আমি প্রিন্ট করলাম, হয়ে গেল। অথবা আমরা এভাবেও নিতে পারি, এটার বদলে আমরা যদি হার্ড কোড করি, ইনপুটটা কিবোর্ড থেকে না নিই, এস ইকুয়াল টু বেসিক, এটাও সঠিক। আমরা যদি এরকম প্রিন্ট করি, ইনপুট থেকে তো কিছু নেব না, যদি প্রিন্ট করি এই যে বেসিক লেখাটা চলে আসলো। আচ্ছা, এরপর আমি একটা এন্ড লাইন দিই। এখন আমি আরেকটা স্ট্রিং নিলাম, এটার নাম দিলাম নেম, স্ট্রিং নেম। এখন আমি এটা ইনপুট থেকে নিব, আমি এখানে একটা পোড়া লাইন নিব। পোড়া লাইনটা হলো দিস ইজ এ স্ট্রিং, আমি যদি এখন সরাসরি সিন দিয়ে নেমটা ইনপুটটা নিই, নেম ইনপুটটা, এরপরে যদি আমি প্রিন্ট করি, দেখা যাচ্ছে জাস্ট দিস লেখাটা আসলো, এরপরে ইজ এ স্ট্রিং এই লেখাটা পুরো আসছে না, কারণ এখানে একটা নিউ লাইন একটা স্পেস পেয়ে গেছে, যার কারণে ও পরেরগুলো নিচ্ছে না। এটা হ্যান্ডেল করার সময় আমরা সিতে ইউজ করতাম যে গেটস ইউজ করতাম। এখন সেটা এখানে এসে জাস্ট গেট লাইন ইউজ করলে হবে। যেমন আমি এই লাইনটা কেটে দিই, গেট লাইন সিন ভেরিয়েবল নেম, অর্থাৎ গেট লাইন দিব, এখানে সিনের মাধ্যমে ইনপুটটা নিবে, অর্থাৎ এখানে যে কাজটা হচ্ছে এটা এখানে নিবে এবং গেট লাইনের মাধ্যমে সম্পূর্ণ লাইনটা নিবে। এখন যদি প্রিন্ট করি, এই যে বেসিক তো এই কাজটার জন্য, এরপরে এইটার জন্য দিস ইজ এ স্ট্রিং, সম্পূর্ণ লেখাটি চলে এসেছে। চলে আসে আমাদের সর্বশেষ টপিক, ফ্লোটিং পয়েন্ট ফরম্যাটিং সেট ডেসিমাল প্লেসেস। আমাদের সি প্রোগ্রামিংয়ে যে কোনো একটা ডাবল সংখ্যা বা ফ্লোট সংখ্যা, যেমন যে পাই 3.141592, এই সংখ্যাটা আমি দশমিকের পরে জাস্ট 2 ঘর নিতে যাচ্ছি,
2 ঘর নিতে চাচ্ছি অথবা 3 ঘর, আমার যত ইচ্ছা তত ঘর নিতে চাচ্ছি। ওই কাজটা করার জন্য আমরা প্রিন্টের ভিতরে এই কাজটা করতাম, অর্থাৎ মডুলাস 0.2f, অর্থাৎ দশমিকের পরে এটা 2 ঘর নেবে, এটা প্রিন্ট হবে 3.12। যদি মডুলাস 0.3f দিতাম তাহলে এটা প্রিন্ট হইতো 3.141। এখন এই কাজটা সি প্লাস প্লাসে করার জন্য এই জিনিসটা ইউজ করবো আমরা, সি আউট পাই। আমরা যদি জাস্ট এইটা ইউজ করি, সি আউট পাই, এটা এতক্ষণ আমরা জানি, এই পুরা সংখ্যাটা প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি না দশমিকের পরে 2 ঘর নিব, তখন আমি কি করব, সি আউট দিয়ে ফিক্সড দিব এবং সেট প্রিসিশন দিয়ে ভিতরে দশমিকের পরে কয় ঘর নিব, 2 ঘর নিলে 2, 3 ঘর নিলে 3, যত ঘর নিব তত ভ্যালুটা বলে দেবো। সরাসরি যদি কোডের মাধ্যমে দেখি, আমি একটা ফ্লোট ভেরিয়েবল নিই। এখন এই এফ এর মানটা আমি কিবোর্ডের মাধ্যমে নিতে পারি, আমি এখানে ডিরেক্ট হার্ড কোড করে নিচ্ছি। হার্ড কোড যদি করি, আমি মান নিলাম 3.12345, এটা নিলাম। এখন যদি আমি এফটা সরাসরি প্রিন্ট করি, সরি আমার কোডটা একটু ভুল হয়েছে, আমি এখানে দশমিক হবে না, কমা হবে না, দশমিক হবে। আচ্ছা, পুরা সংখ্যাটা প্রিন্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এখানে দশমিকের পর 2 ঘর নিব, তাহলে কি করতে হবে কাজটা, সি আউট ফিক্সড সেট প্রিসিশন দশমিকের পর আমি 3 ঘর নিই। 3 ঘর যদি নিই, এই যে ভেরিয়েবলের নামটা বলে দেব এফ। এখন এটা প্রিন্ট হবে 3.123, দেখি হয় কি না এটা সঠিকভাবে কাজ করছে। এছাড়া আমরা ফিক্সটা যদি এই জায়গায় না দিয়ে, অর্থাৎ আমি যদি ফিক্সটা এই জায়গায় না দিয়ে সেট প্রিসিশনের পরেও দিই, তখনও সঠিকভাবে এটি কাজ করবে, এতে কোনো পার্থক্য নাই। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সি থেকে সি প্লাস প্লাসে শিফট হওয়া আসলে কঠিন কিছুই নয়। সি প্লাস প্লাস আমাদের আসলে শুধু কোডকে সহজ করে নাই, এটা আমাদের যে প্রোগ্রামিং স্পিড ও এফিসিয়েন্সি অনেক বাড়িয়েছে। বিশেষ করে আমরা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করি তাদের জন্য অনেক কার্যকর। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে আর দেরি কেন।